তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের লাগোয়া ঘরে দিনের পর দিন এক মহিলাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে আটক 3 তৃণমূল কর্মী। ধৃতদের নাম আলী দফাদার, আজিজুল ওরফে রকি দফাদার ও মাহিরউদ্দিন ওরফে সোনা দফাদার। তিনজনেরই বাড়ি বর্ধমান শহরের রসিকপুর এলাকায়। অভিযোগকারিনীর দাবি, অভিযুক্তরা বারবার তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণেরও চেষ্টা করেছে। অত্যাচারের বিরুদ্ধে আর চুপ থাকতে না পেরে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সরব হন। নিজের পোস্টে তিনি করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে রাজ্য ও দেশের প্রশাসনের কাছে মুক্তির আবেদন জানান। খোদ বর্ধমান শহরের সম্ভ্রান্ত পাড়ার এক মহিলার এমন আকুতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় হয়ে যায়। নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এরপরই অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে আটক করে, পরে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি, ধৃতরা সকলে তৃণমূলের সক্রিয় কর্মী। তাদেরকে প্রায়ই শাসক দলের নেতাদের সঙ্গে রাজনৈতিক মঞ্চে দেখা যেত। তো সামাজিক সমস্যা, এটা তো সমাজে এত বেড়ে গেছে ধর্ষণের সমস্যা। এটা এখন যারাই করছে তারাই তৃণমূল যদি হয় মুশকিল ব্যাপার। এখন বিজেপি তো নেই, সিপিএম নেই, আমরা কি করব? বাংলার মানুষ কি করবে? সিপিএম উঠে গেছে, তৃণমূল উঠে গেছে। যারা ধর্ষণ করছে তারা তৃণমূল হয়ে যাচ্ছে, যারা খারাপ কাজ করছে তারা তৃণমূল হয়ে যাচ্ছে। এখন এইটা সমস্যা, সামাজিক সমস্যাটাকে রোধ করতে হবে। এরকম বললে হবে না তৃণমূল সিপিএমরা নেই তো দর্শন করবে কে, বিজেপি নেই দর্শন করবে কে। এখন যারা করছে তারা তৃণমূল, এটা অন্যায় কথা, এটা অসভ্যতামি, এটা অন্যায়। যারা করেছে তারা মানুষ, তারা অসভ্য পশু, এর বাইরে কিছু নেই। ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনায় সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ শানিয়েছে। দাদা, আপনি কি তৃণমূল করেন? সমাজ মাধ্যম থেকে যা জানতে পেরেছি রসিকপুরের ঘটনা, এইটা তো নতুন কোনো ঘটনা নয় বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা গোটা বাংলায় যা চলছে তার সাথে সমান্তরালভাবে বর্ধমান শহরেও এই ঘটনা ঘটেছে। সবচাইতে আটকে ওঠার মতো বিষয় হচ্ছে এইটা, যাদের গ্রেপ্তার করা হয়েছে বলছে, যাদের পুলিশ ধরেছে তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে এবং তারা শাসক দলের লোক, আপনারা বলছেন, সোশ্যাল মিডিয়া বলছে। এবং তৃণমূলের পার্টি অফিসের মধ্যে হয়েছে না তৃণমূল পার্টি অফিসের পাশে যে এনজিও ছিল সেই বিল্ডিংয়ে হয়েছে না বিল্ডিংয়ের মধ্যে তৃণমূলের পার্টি অফিস ছিল কোনো ঘরে, এসব নিয়ে ধোঁয়াশা আছে। তো মুদ্রা কথা হচ্ছে এই যে বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই এবং বর্ধমান শহরে গত 1.5 বছরে যদি আপনারা দেখেন যে পরপর 4-5টা ঘটনা এমন সামনে এসেছে এবং তার বাইরে অনেক ঘটনা আছে যেগুলো আমাদের সামনে আসেনি। ফলে বোঝাই যাচ্ছে যদি ওই মেয়েটি সোশ্যাল মিডিয়া ওই আকুতি না করতো তাহলে হয়তো কেউই জানতে পারতো না।